আসসালামু আলাইকুম। তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দিবা তাদের হচ্ছে একটি নির্দিষ্ট রুটিন মেপে চলতে হবে। এই রুটিনটা হচ্ছে তোমাদের পড়াশোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা ডেইলি কত ঘন্টা পড়াশোনা করব বা কত ঘন্টা পড়াশোনা করলে আমাদের হচ্ছে চান্স হবে। দেখো, কত ঘন্টা পড়াশোনা করব এটা ম্যাটার করে না, কারণ ঘন্টা ধরে পড়াশোনা আসলে হয় কিন্তু সেটা ইফেক্টিভ না। আমি একটা তোমাদের ভিডিও বা একটি কথা বলি যে দেখো, তুমি যখন আজকে টার্গেট নিয়ে পড়বা যে আমি আজকে 8 ঘন্টা পড়াশোনা করব, তো সেই ক্ষেত্রে তুমি যখন হাতে বই নিয়ে পড়ার টেবিলে বসবা, তখন তুমি পড়াশোনা ঠিকই করবা, কিন্তু তুমি বারবার তোমার ঘড়ির দিকে লক্ষ্য রাখবা যে আমি কত ঘন্টা পড়াশোনা করলাম বা এই মুহূর্তে পর্যন্ত আমরা কয় ঘন্টা পড়াশোনা করলাম, যা তোমার পড়াশোনার হচ্ছে একটি ব্যাঘাত ঘটাবে বা তোমার যে কনসেন্ট্রেশন সেটা ধরে রাখতে পারবো না। তাহলে তোমার করণীয় কি? দেখো, মানুষের পড়াশোনার এক একজনের এক এক টেকনিক থাকতে পারে, তবে আমি স্পেশালি আমার মতে তুমি তোমার টার্গেট নিয়ে পড়াশোনা করবা। আচ্ছা, টার্গেট বলতে কিরকম টার্গেট নিয়ে পড়াশোনা করবা? দেখো, এখানে টার্গেট বলতে তোমার ডেইলি টার্গেট থাকবে হচ্ছে তুমি আজকে কোন কোন টপিক পড়বা। ধরো তুমি আজকে তোমার ইংলিশের নাউন টপিক টার্গেট করছো এবং পাশাপাশি তোমার সাধারণ জ্ঞানের বাংলাদেশি বিষয়গুলো টার্গেট করছো, তো তোমার ব্রেনে তখন একটি ধারণা থাকবে যে আমি আজকে আমার দুইটি টপিক টার্গেট করা হয়েছে, আমি আমার এই দুইটি টপিক শেষ করে তারপর উঠবো। যখন তুমি তুমি টার্গেট নিয়ে পড়াশোনা করবা, তখন তুমি একটা না কন্টিনিউয়াসলি বারবার পড়াশোনা করতেই থাকবা এবং তোমার ব্রেনটি তখন একটা ধারণা থাকবে যে আমি আজকে আমার টার্গেট হচ্ছে আমি এই দুটি টপিক শেষ করব, তারপর আমার অন্য কাজে ধরবো। তো তখন তোমার ব্রেন কন্টিনিউয়াস তোমার পড়াশোনায় ফোকাস করবে এবং ফোকাস ধরে রাখতে পারবে। তাই তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা নার্সিং এ কিরকম বা কিভাবে বই পড়বো বা টার্গেট নিয়ে বই পড়বো। সো আমার কথা হচ্ছে তোমরা কয়েক ঘন্টা বই পড়বা এই নিয়ে হচ্ছে বেশি না ভেবে তোমরা হচ্ছে তোমাদের টার্গেট নিয়ে পড়াশোনা করবা, যে তুমি আজকে কোন কোন টপিক শেষ করবা এই নিয়ে তুমি পড়াশোনা করবা, তাহলে হচ্ছে তোমার পড়াশোনাটা ইফেক্টিভ হতে চলবে। তো ধন্যবাদ সবাই।